সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র জিলকদ মাস। একটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র এই জিলকদ মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। আল্লাহ তাআলা আপনার সংসারকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র এই জিলকদ মাস হলো সফলতার মাস। এই মাসে আপনি যে কাজেই হাত দিবেন, যেই উদ্যোগ নেবেন, যদি সেটা আল্লাহ তাআলার এই জিকিরের মাধ্যমে নিতে পারেন, তাহলে সুনিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সফলতা দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই জিলকদ মাস আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি ও সম্মানিত যে শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক সেই দিন থেকেই 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচেয়ে বেশি দামি ও সম্মানিত করেছেন। আর এই সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস হলো পবিত্র এই জিলকদ মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই জিলকদ মাসে এই জিকিরের একটি বিশেষ আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করেন কিন্তু উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার জন্য এই দুনিয়ার সকল সফলতার রাস্তা খুলে দিবেন এবং যত অকল্যাণ এবং ব্যর্থতার রাস্তা আছে আল্লাহ তাআলা আপনার জন্য চিরতরে তা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার সকল প্রকার রোগ ব্যাধি দূর করে আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক সমস্যার কারণেই সন্তান হচ্ছে না। অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো পবিত্র এই জিলকদ মাস থাকতে থাকতেই এই আমলটি একবার করেই দেখুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতের 2টা, 3টা বা 4টার সময়, অর্থাৎ রাতের তৃতীয় অংশে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে এই সময় যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কারণ এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ অংশে প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, পরিপূর্ণ সুস্থতা দান করিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর যদি এই সময়
সময় আমলটি করতে না পারেন কোনো সমস্যা নেই, এশার নামাজের পরেও এই আমলটি করতে পারবেন। এই আমলের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমলটি করার জন্য যখন এশারের আজান হবে, এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ইমামের পিছনে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। মা বোন এবং যারা অসুস্থ ব্যক্তি আছেন, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়বেন। অতঃপর 3 রাকাত অথবা 1 রাকাত, যারা যত রাকাত বিতিরের নামাজ পড়েন, বিতিরের নামাজটা সঠিক নিয়মে পড়বেন, কেননা এই নামাজটা হলো ওয়াজিব নামাজ। বিতিরের নামাজ শেষ করে সেই স্থানেই আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেভাবেই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি, এইভাবে নিয়ত করে নামাজটি শুরু করবেন। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করেই আদায় করিবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল সংকট দূর করে দিবেন, তথা সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত যত রকমের যন্ত্রণা যত রকমের অশান্তি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক পেতে চান বা অকল্পনীয় রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটিও পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ সহি শুদ্ধ করে মহব্বতের সাথে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য। তবে আপনি যদি এই দুরূদটি পাঠ করিতে একেবারেই না পারেন, তাহলে আমলের সময় ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও, তথা এমন কোন দোয়া সম্পর্কে জানতে চাও যেই দোয়া তুমি দুনিয়ায় যত বেশি পাঠ করবে তোমার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, জান্নাতকে তোমার জন্য তত বেশি সুসজ্জিত করা হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ।
হাদিস। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে এই দোয়াটি পাঠ করে, তাহলে তার সকল দায়িত্ব আল্লাহ তাআলার নিজ জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন, তার অভাব অনটন দূর করে দেন, তার ঋণ পরিশোধ করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন, যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন, সাথে সাথে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কমপক্ষে একবার সাহায্য চেয়ে নেবেন। তবে আমলের সময় ছোট্ট দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়ে অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন, তার শহীদি মৃত্যু লাভ হবে। সুবহানাল্লাহ। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে বলা হয় দোয়ায়ে ইউনুস। একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতি হাতে হেফাজত করেছিলেন। সাহাবীরা এই ঘটনাটি শোনার পরে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান কুদরতি গুরুত্বপূর্ণ দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্যই এটা খাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই খাস। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কঠিন বিপদের মধ্যে পড়ে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির সকল বিপদ আপদ দূর করে তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। ওই ব্যক্তিরও সকল দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এবং যদি অসুস্থ হয়ে যান, আপনার রোগ ছোট কিংবা বড়, যেমনই রোগ হোক না কেন, আপনি এই দোয়াটি অসুস্থ অবস্থায় 40 বার পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। একজন ব্যবসায়ী তার ব্যবসার কাজের উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাকে ডাকাত দল আক্রমণ করে ফেলল, আটক করে ফেলল। অতঃপর ওই ব্যবসায়ী লোক ডাকাতকে বললেন, হে ডাকাত ভাই, তুমি আমার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যাও, এর বিনিময়ে আমাকে ছেড়ে দাও, আমাকে জানে মেরে ফেলো না। অতঃপর ওই ডাকাত বেচারা বলল যে, তোমাকে যদি আমি মেরে ফেলি, তাহলে এই সম্পদ তো অটোমেটিকলি আমার হয়ে যাবে, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে শুধু শুধু ঝামেলায় জড়ানোর কি দরকার? তাই তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না, মেরে ফেলবো। অতঃপর ওই ব্যক্তি তখন বললেন, আপনি যেহেতু আমাকে কোনোভাবে বাঁচিয়ে রাখবেন না, মেরে ফেলবেন, তাহলে একটু সময় দেন, আমি 2 রাকাত সালাত আদায় করি তথা 2 রাকাত নামাজ পড়ি। অতঃপর ডাকাত ব্যক্তি তখন ওই ব্যক্তিকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। ওই ব্যবসায়িক ব্যক্তি তখন 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করে 3 বার এই দোয়াটি পাঠ করলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি
জালালি ওয়াল ইকরাম। তিনবার এই দোয়াটি পাঠ করার সাথে সাথে সশস্ত্র বাহিনীর একজন ব্যক্তি চলে আসলেন, এসে ওই ডাকাতকে আক্রমণ করে ফেললেন এবং ব্যবসায়িক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তখন ওই ব্যবসায়িক ব্যক্তি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে ওই সশস্ত্র বাহিনীর লোকটাকে জিজ্ঞেস করলেন, হে ভাই, কে আপনি? এমন সময় হঠাৎ করে কোথা থেকে আসলেন? তখন ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তি বলছেন, আমি আর কেউ নয়, আমি হলাম চতুর্থ আসমানের একজন ফেরেশতা। তুমি যখন প্রথমবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলে, তখন আমি দেখতে পারলাম চতুর্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপছে। তুমি যখন দ্বিতীয়বার পাঠ করলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমি দেখতে পারলাম ফেরেশতাদের মাঝে কেমন জানি শোরগোল তৈরি হয়ে গিয়েছে। তুমি যখন তৃতীয়বার পাঠ করলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আর সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে হুকুম চলে আসলো যে অমুক ব্যক্তিকে তুমি হেফাজত করো, সাহায্য করো। এই জন্য আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা হয়ে তোমাকে হেফাজত করতে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে তিনবার মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যেই উদ্দেশ্য নিয়ে এই দোয়াটি পাঠ করবেন, আপনার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে, যদি এমন হয় আপনার টাকার দরকার, দুনিয়ার কোথাও আপনি টাকা খুঁজে পাচ্ছেন না, টাকার ব্যবস্থা হচ্ছে না, কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে অবশ্যই আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন। এমনকি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হলেও আল্লাহ তাআলা আপনার সেই হাজতকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে সেই বিশেষ জিকিরটি পাঠ করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবারও এই কালিমাটি বা এই জিকিরটি পাঠ করিবে, সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না খুঁটির দোয়া কবুল করা হয়, ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। আর সেই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দামি জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করিবেন, এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার দুরুদে ইব্রাহিম মহব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করিবেন, অথবা যে কোনো একটি দুরুদ কমপক্ষে একবার পাঠ করিবেন। দুরুদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে,
হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আল্লাহ তাআলা তবুও তা কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।